উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস হচ্ছে কর্মধারয় সমাসেরই একটা প্রকারভেদ। আমরা এখানে বিস্তারিতভাবে দেখব যে উপমান কর্মধারয় সমাস কি, এটা কিভাবে তৈরি হয় এবং খুব সহজে কিভাবে একটা সমাসকে দেখে চিনতে পারবো যে এটা কি একটা উপমান কর্মধারয় সমাস। আমরা এখানে খেয়াল করি একটা উপমান কর্মধারয় সমাসে দুটো অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে কি পরপদ। এবং আমরা জেনে এসেছি গত পর্বে যে পূর্বপদ বিশেষ্য, পরপদ যদি বিশেষণ হয় এবং এরা দুজন মিলে যদি একটা তুলনা বোঝায় কোনো একটা থার্ড পার্টি, থার্ড পার্সন বা থার্ড কোনো অবজেক্টের ক্ষেত্রে, তবে সেটাই হচ্ছে কি আমাদের উপমান কর্মধারয় সমাস। তার মানে আমরা পূর্বপদে একটা নাউনকে রাখবো, পরপদে একটা অ্যাডজেটিভ বা বিশেষণকে রাখবো এবং এরা দুজন মিলে যদি কোনো একটা থার্ড পার্টি হতে পারে, সেটা বস্তু হতে পারে কি সেটা ব্যক্তি, অর্থাৎ এই থার্ড পার্টিটা আমাদের ব্যক্তিও হতে পারে অথবা বস্তু হতে পারে। এই ব্যক্তি বা বস্তুর যদি কোনো তুলনা বোঝাই আমরা এই দুটো অপশনের মাধ্যমে, তবে সেটাই হচ্ছে কি আমাদের উপমান কর্মধারয় সমাস। আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের একদমই ক্লিয়ার হয়ে যাবে। এবং আরও একটা বিষয় বলা দরকার, উপমান কর্মধারয় সমাসের আমরা যখন ব্যাস বাক্য বানাবো তখন পূর্বপদ ও পরপদের মাঝখানে ন্যায় কথাটা থাকবে, অর্থাৎ পূর্বপদ তারপরে ন্যায়, তারপর হচ্ছে কি পরপদ। এবার আমরা এক্সাম্পলগুলো দেখি, তারপর আমরা শর্টকাট জিনিসটা শিখবো যে কিভাবে এদেরকে দেখি বোঝা যাবে যে এরা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আমি এখানে কিছু সমস্ত পদ লিখে রেখেছি, আমরা এগুলোরই ব্যাস বাক্য তৈরি করব। প্রথমটা দেখি, তুষার শীতল। খেয়াল করি তো, তুষার এই অংশটা কি একটা নাউন বা নাম। শীতল, এই শীতল অংশটা কি তুষারের একটা গুণ বোঝাচ্ছে, অর্থাৎ তুষারটা যে শীতল এর অবস্থা বোঝাচ্ছে। আর যারাই অবস্থা বোঝায় তারাই হচ্ছে কি অ্যাডজেটিভ। তাই তুষার হচ্ছে এখানে নাউন, শীতল হচ্ছে কি এখানে অ্যাডজেটিভ। এটাকে আমি যদি ব্যাস বাক্য বানাই তবে সেটা হবে তুষারের ন্যায় শীতল। তাহলে তুষারের মতো বা তুষারের ন্যায় শীতল। এখন একটু খেয়াল করি তো, তুষারের মতো শীতল কি হতে পারে? অবশ্যই তুষার তো হবেই না, কারণ তুষারকে আমরা এখানে অলরেডি ইউজ করে ফেলেছি। তাই তুষারের মতো শীতল অন্য কিছু হবে। এই অন্য কিছুটা হচ্ছে কি আমাদের থার্ড পার্টি। সে হতে পারে কোনো একটা লোহা, হতে পারে কোনো একটা বস্তু, তাই না? তার মানে তুষার শীতল এটা বলতে আসলে থার্ড কোনো একটা পার্টির অবস্থা বা বিশেষণকে বোঝানো হচ্ছে। এই জন্য তুষার শীতলটাকে একটা উপমান কর্মধারয় সমাস এবং এটার মাঝখানে ব্যাস বাক্যে ন্যায় থাকে। এখন ন্যায় না লিখে আমরা মতও লিখতে পারতাম, তাহলেও কি কোনো অর্থের সমস্যা করতো না, অর্থাৎ তুষারের মতো শীতল অথবা তুষারের ন্যায় শীতল। পরেরটা দেখি, কাজল কালো। খেয়াল করি তো, এখানে কাজল কালোটাকে আমি যদি ব্যাস বাক্য বানাই তবে কি হবে, এখানে কাজল অংশটা হচ্ছে কি নাউন, আর কালো জিনিসটাকে একটা কালার বা রং নির্দেশ করে, তার মানে এটা কি একটা অ্যাডজেটিভ। আমরা বলতে পারি কাজলের মতো কালো, কাজলের মতো বা কাজলের ন্যায় কোনো কিছু কালো। এখন কাজলের মতো কালো কি হতে পারে? হতে পারে কোনো একটা চুল কাজলের মতো কালো, হতে পারে কোনো একটা শরীর অথবা কোনো একটা বস্তু, ব্যক্তি। তার মানে কাজল কালো বলতে আমরা থার্ড কোনো একটা ব্যক্তি বা বস্তুর গুণ বা অবস্থা বোঝাচ্ছি। তার মানে এটাও কি একটা উপমান কর্মধারয় সমাস। এখন খেয়াল করি এই দুটো এক্সাম্পল দেখে আমরা কিভাবে খুব সহজে বুঝে যাব যে এটা উপমান কর্মধারয় সমাস। আমরা একটু দেখি তো, তুষার শীতল যখন আমি বলি পাশাপাশি দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে অ্যাডজেটিভ। আমরা এই নাউন এবং অ্যাডজেটিভের কম্বিনেশনের মধ্যে যদি সত্যতা পাই বা সঠিক তথ্য পাই, যেটা হচ্ছে বাস্তবসম্মত তথ্য, তবে সেটাই হবে কি আমাদের উপমান কর্মধারয় সমাস। যেমন তুষারের ন্যায় শীতল, আমরা কি বলতে পারি তুষার শীতল হয়? হ্যাঁ, অবশ্যই হয়। তার মানে তুষার যেহেতু শীতল হয় এর মধ্যে কি একটা বাস্তব ধর্মিতা আছে, সত্য ঘটনা আছে, তাই তুষার শীতলটা কি উপমান। পরেরটা দেখি, কাজল কালো। কাজল কি কখনো কালো হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। তার মানে কাজল এবং কালো এদের দুজনের মধ্যেও একটা সত্য ঘটনা বিরাজ করছে, তাই এই ধরনের কম্বিনেশন হচ্ছে কি আমাদের উপমান কর্মধারয় সমাস। তার মানে যদি আমরা দেখি কোনো একটা সমস্ত পদের নাউন এবং অ্যাডজেটিভ এরা একে অপরের সাথে সেম মিনিং করছে বা একই ঘটনা নির্দেশ করছে বা বাস্তবসম্মত ঘটনা নির্দেশ করছে, তবে সেটাই হবে কি আমাদের উপমান কর্মধারয় সমাস। তাই শর্টকাটে এই সিস্টেমটাকে মনে রাখার উপায় হচ্ছে উপমান
এই ওয়ার্ডটার দিকে তাকানো। উপমানের দিকে তাকাই যদি, তাহলে এই উপমান থেকে উপমাটাকে আমরা পাই। এবং বাংলা ওয়ার্ডে আমাদের উপমা এই কথাটা কিন্তু অবশ্যই আছে, অর্থাৎ বাংলা অভিধানে উপমা নামের একটা কথা আছে। তার মানে উপমানের মধ্যে যেহেতু উপমা আছে, আর উপমাটা কি বাংলা ব্যাকরণে আছে বা বাংলা বর্ণমালায় বা শব্দের মধ্যে আছে, তাই উপমাটা কি একটা বাস্তব জিনিস। এবং বাস্তব যে সমস্ত পদ দেখব নাউনের সাথে অ্যাডজেক্টিভ মিলিয়ে, তারাই হবে কি আমাদের উপমান কর্মধারয় সমাস। আমরা পরের এক্সাম্পলের দিকে খেয়াল করি। বক ধার্মিক, খেয়াল করি তো বক ধার্মিক, এটা কি হবে? বক সাধারণত কি থাকে, একটা জলে বা কোনো একটা পুকুরে ডোবায় চুপচাপ বসে থাকে, অর্থাৎ সে ধার্মিক সেজে থাকে, যে সে খুব অনেক ভালো একটা পাখি। আসলে বক কিন্তু অতটা ভালো না, সে জলের মধ্যে লুকিয়ে লুকিয়ে মাছ শিকার করে। তাই এই মাছ শিকার করার সময় এই বক ধার্মিক কথাটি ইউজ করা হয়, যে সে হচ্ছে একটা ভণ্ড। তার মানে বক ধার্মিক যদি আমি এটাকে ব্যাসবাক্য বানাই, তবে সেটা হবে বকের মতো বা বকের ন্যায় ধার্মিক। তার মানে বকের মতো ধার্মিক বলতে এখানে সাধারণত একটা তুচ্ছাত্তে কথা ইউজ করা হয়েছে, যে বকের মতো তুমি ধার্মিক বা বকের মতো একটা ভণ্ড। বক ধার্মিক টোটালটার মানে হচ্ছে কি ভণ্ড, যেখানে বক হচ্ছে কি একটা নাউন এবং ধার্মিক মানে কি একটা বৈশিষ্ট্য বোঝায়, অর্থাৎ সে ধার্মিক একটা প্রাণী, আসলেও ধার্মিক না, একটা ভণ্ড। তাই এটুকু হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। এখন বক কি ধার্মিক হতে পারে বা ভণ্ড হতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। তার মধ্যে এর মধ্যে একটা বাস্তবতা লক্ষ্য করা গেছে, অর্থাৎ এখানে একটা বাস্তব কথা বোঝানো হয়েছে। এবং বক ধার্মিক বা বকের ন্যায় ধার্মিক, এটা বলতে আসলে কাকে বোঝানো হয়? একটা থার্ড পার্টি বা ব্যক্তিকে বোঝানো হয়। কাজে আমি যদি তোমাকে বক ধার্মিক বলি, এর মানে তুমি বকের মতো ধার্মিক বা বকের মতো ভণ্ড। তাহলে এখানে যেহেতু থার্ড পার্টির উপস্থিত আছে, তাই এটা কি উপমান কর্মধারয় সমাস। একই সাথে এখানে প্রথমে নাউন অ্যাডজেক্টিভ আছে এবং বকের সাথে ধার্মিক, এই কথাটাও কি সামঞ্জস্যপূর্ণ বা বাস্তবধর্মী। পরেরটা দেখি, কুসুম কোমল। তাহলে এখানে দেখি কুসুমটা হচ্ছে কি আমাদের নাউন, কোমলটা হচ্ছে কি কুসুমের অবস্থা বোঝায়, অর্থাৎ এটা কি একটা অ্যাডজেক্টিভ। এখন কুসুমের ন্যায় কোমল, এটা হচ্ছে এর ব্যাসবাক্য। আমরা লিখে ফেলি, কুসুমের ন্যায় কোমল। আমরা ডিমের কুসুমকে চিনি, খেয়াল করি তো ডিমের কুসুম কি কোমল হতে পারে? অবশ্যই হতে পারে। তার মানে কুসুমটা কোমল হতে পারে, তাই এটা কি একটা বাস্তবধর্মী কথা। যেহেতু বাস্তবধর্মী কথা, প্রথমটা নাউন, পরেরটা কি অ্যাডজেক্টিভ, তাই এটা কি আমাদের উপমান। এবং কুসুমের ন্যায় কোমল, এটা কি আমি কুসুমকে বুঝিয়েছি না থার্ড পার্সনকে বুঝিয়েছি? আমরা থার্ড একটা জিনিসকে বুঝিয়েছি। ধরা যাক আমার হাতে কলমটা আছে, এই কলমটা হচ্ছে কুসুমের মতো কোমল। তার মানে কুসুম কোমল বলতে আমি কিন্তু ইচ্ছে করলে এই কলমটাকে ব্যবহার করতে পারি। কলমের একটা গুণ বলতে পারি কার মতো? কুসুমের মতো। তাই এখানে কলম হচ্ছে কি একটা থার্ড পার্টি এবং কুসুম কোমল, এই টোটালটাই হচ্ছে কি উপমান কর্মধারয় সমাস। পরেরটা দেখি, গজ মূর্খ। এখানে গজ মানে আসলে যাদের শিক্ষা নেই তাদেরকে বোঝায়, এবং মূর্খ মানে হচ্ছে কি একটা গুণকে বোঝায়, যে তুমি একটা মূর্খ, তুমি অনেক কিছু জানো না। তাই গুণ হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এবং গজ হচ্ছে কি একটা নাউন বা বিশেষণ, অর্থাৎ একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। গজ বলতে এখানে জাস্ট একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাই আমি বলতে পারি গজের ন্যায় অথবা গজের মতো মূর্খ। তাহলে গজ হচ্ছে একটা ব্যক্তি, সেই ব্যক্তির মতো মূর্খ, কিন্তু এখানে মূর্খ থাকে অবশ্যই থার্ড পার্সন, সেটা তুমিও হতে পারি, আমিও হতে পারি। তার মানে গজের ন্যায় মূর্খ, এই টোটালটার মধ্যে দেখো উপমান কর্মধারয় সমাস তৈরি হয়েছে। এবং গজ কি মূর্খ হতে পারে? অর্থাৎ একটা অশিক্ষিত লোক কি মূর্খ হতে পারে? অবশ্যই পারে। তাই এটার মধ্যে একটা বাস্তবধর্মিতা লক্ষ্য করা গেছে। তাই উপমান মানে হচ্ছে কি বাস্তবধর্মিতা। পরেরটা দেখি আমরা, শস ব্যস্ত। শস কথাটার মানে হচ্ছে খরগোশ, তাই এই খরগোশটা কি আমাদের নাউন, এবং ব্যস্ত মানে কি একটা গুণ বোঝাচ্ছে, যে খরগোশটা সারাদিন ব্যস্ত থাকে। তাই এই ব্যস্তটা আমাদের অ্যাডজেক্টিভ। কাজে আমরা এটাকে লিখতে পারি শশকের মতো বা খরগোশের মতো বা খরগোশের ন্যায় ব্যস্ত। তার মানে এখানে আমাদের কি ঘটছে? শস ব্যস্ত মানে খরগোশ ব্যস্ত। এখন খরগোশ কি ব্যস্ত থাকে? অবশ্যই ব্যস্ত থাকে, সে সারাদিন ছুটোছুটি করে। তাই খরগোশ যেহেতু ব্যস্ত থাকতে পারে, তাই এটা কি একটা উপমা বা বাস্তবধর্মিতা। এবং খরগোশের মতো ব্যস্ত বলতে কাকে বোঝানো হয়? এখানে কিন্তু খরগোশকে বোঝানো হচ্ছে না, এখানে থার্ড পার্টিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে হয়তো বোঝানো হচ্ছে, সে হচ্ছে কি খরগোশের মতো ব্যস্ত। তাই এটাও কি আমাদের উপমান কর্মধারয়। পরেরটা দেখি, গো বেচারি। গো বেচারির গোটা হচ্ছে কি আমাদের গরু। তার মানে আমরা এটাকে লিখতে পারি, গরুকে ইচ্ছা করলে গো লিখতে পারি, গো এর ন্যায় বা গরুর মতো
বেচারি। আচ্ছা, এখানে ব্যস্ত হবে না, বেচারি হবে। তাহলে আমরা বলতে পারি না গরু বেচারি অবস্থা থাকে। বেচারি বলতে আসলে এখানে একটা হাবাগোয়া প্রকৃতি বোঝানো হয়েছে, যে বিভিন্ন রকম শোষণ নির্যাতন এগুলো হচ্ছে করে, মানে এগুলো হচ্ছে তার উপরে চাপিয়ে দেওয়া হয়। তার মানে এখানে গো জিনিসটাকে একটা নাউন, এবং বেচারি কি ওর একটা গুণ বোঝাচ্ছে, যে সে হচ্ছে নির্বোধ কিংবা তার মধ্যে কোনো প্রতিবাদের শক্তি নেই। তাই বেচারি ওর একটা গুণ বা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। এবং গরু কিন্তু বেচারি হতে পারে, অর্থাৎ গরু কিন্তু এরকম গুণের অধিকারী হতে পারে। যেহেতু পারছে, তাই এটা কি আমাদের বাস্তব কথা, এবং বাস্তব যেটা সেটাই কি উপমা বা উপমান। এবং গোয়ের ন্যায় বেচারি এটা বলতে কিন্তু গরুকে বোঝানো হচ্ছে না, এটা বলতে থার্ড পার্সন বা কোনো একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যে তুমি হচ্ছে একটা গরুর মতো বেচারি টাইপের প্রাণী। তাই টোটালটাই হচ্ছে কি আমাদের থার্ড পার্টিকে নির্দেশ করছে বলে এটা উপমান কর্মধারয় সমাস। পরেরটা দেখি, কচু কাটা। কচু এখানে কি নাউন, এবং কাটা মানে কি কচুর একটা অবস্থা বুঝিয়েছে, যে সে কাটা অবস্থায় আছে। তা আমরা এটাকে বলতে পারি কচুর মতো বা কচুর ন্যায় কাটা। আমরা যখন কচুকে কাটাকাটি করি, অর্থাৎ অনেকগুলো কাট করি কচুকে, তখন তার অবস্থা কি হয়ে যায়, কচু কাটা অবস্থা হয়ে যায়। সেখানে এটা হবে না। তার মানে কচুকে আমরা যখন কাটি তখন তার অবস্থাটা কি দাঁড়ায়, যে সে অনেকগুলো স্তরে স্তরে সাজানো থাকে কাটার মতো। কিন্তু এখানে কচুর মতো কাটা বলতে আসলে কচুকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে অন্য কোনো জিনিসকে। যেমন আমি বলতে পারি আমার হাতে কলমটা আছে, আমি কলমটাকে ব্লেড দিয়ে বিভিন্ন রকম স্লাইসে কেটে ফেললাম। তার মানে প্রতিটা স্লাইস আমি তুলনা করতে পারি কচু কাটার মতো, যেমন আমরা কচুকে কুচি কুচি করে কাটি। আবার এখানে কচুকে কাটা যায় কিনা দেখি, কচুর পরে কাটা শব্দটা বসানো হচ্ছে, আর আমরা জানি কচুকে কি কাটা যায়, তার মানে এটাকে একটা বাস্তবধর্মিতা নির্দেশ করে। তাই কচু কাটা একটা বাস্তব বা উপমা, এবং কচুর ন্যায় কাটা বা কচুর মতো কাটা যায় থার্ড কোনো জিনিসকে। তাই এটা হচ্ছে কি একটা উপমান কর্মধারয় সমাস। পরেরগুলো খুব দ্রুত দেখে ফেলি। ধনুক বাঁকা। ধনুক মানে হচ্ছে তীর যখন লাগানো হয় কোনো একটা ধনুকে, তখন পেছনের দিকটা কি বেঁকে যায় আর কি। এখন এটা কীরকম হবে, ধনুক বাঁকা হচ্ছে ধনুকের মতো বা ধনুকের ন্যায় বাঁকা। খেয়াল করি তো ধনুক বাঁকা হতে পারে কিনা, যেখানে ধনুক হচ্ছে একটা নাউন, বাঁকা হচ্ছে ওর বৈশিষ্ট্য বা গুণ, তার মানে এটা কি একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা জানি যে ধনুকটা যখন আমরা তীর ছুড়ি, তীরটাকে যখন টান দিই তখন ধনুকটাকে বাঁকা হয়ে যায়। তার মানে ধনুক এবং বাঁকা এরা দুজন কি বাস্তবধর্মিতা নির্দেশ করে। আবার ধনুকের ন্যায় বাঁকা যদি বলি, তাহলে এটা কিন্তু শুধু ধনুককে বোঝায় না। আমি যদি এখানে একটা লাঠি আঁকি, একটা বাঁকা লাঠি, এটাকেও কি তুলনা করতে পারি, যে এই লাঠিটা হচ্ছে ধনুকের মতো বাঁকা বা ধনুকের ন্যায় বাঁকা। তাহলে এই লাঠিটা হচ্ছে কি আমাদের থার্ড পার্টি বা থার্ড একটা বস্তু, এবং ধনুক বাঁকা হতে পারে বলে এটাকে একটা বাস্তবধর্মিতা নির্দেশ করছে। তাই ধনুক বাঁকা টোটালটা কি একটা উপমান কর্মধারয় সমাস। পরেরটা দেখি, সিঁদুর রাঙা। সিঁদুর রাঙা এটাকে আমরা এভাবে লিখতে পারি, সিঁদুরের মতো বা সিঁদুরের ন্যায় রাঙা। খেয়াল করি তো সিঁদুর একটা রঙের নাম, লাল রং, তার মানে এটা কি নাউন। রাঙ্গা জিনিসটাকে একটা অবস্থা বোঝায়, একটা কালার বোঝায় বা রং বোঝায়, তার মানে রাঙ্গা কি একটা অ্যাডজেক্টিভ। তাই সিঁদুর রাঙ্গা হতে পারে কিনা জিজ্ঞেস করি যদি, তাহলে অবশ্যই কি সিঁদুর রাঙ্গা হতে পারে, কারণ সিঁদুরের রঙই হচ্ছে কি লাল। তাহলে সিঁদুর এবং রাঙ্গা এই দুটোর মধ্যে বাস্তবধর্মিতা আছে বলে এটা কি উপমান। একই সাথে সিঁদুরের ন্যায় রাঙ্গা বা সিঁদুরের মতো রাঙ্গা যে কোনো কিছু হতে পারে। আমরা বিছানার চাদরকে বলতে পারি তার রংটা সিঁদুরের মতো, আমরা বিভিন্ন ধরনের বস্তুকে বলতে পারি তাদের রংটা কি সিঁদুরের মতো। তার মানে সিঁদুরের মতো রাঙ্গা থার্ড পার্টি বা থার্ড কোনো একটা বস্তু আছে। তাই টোটালটাই আমাদের উপমান কর্মধারয় সমাস। পরেরটা দেখি, লৌহ কঠিন। তাহলে এটা হবে কি আমাদের লোহের বা লোহার মতো বা লোহার ন্যায় কঠিন। খেয়াল করি তো লোহা কঠিন হতে পারে নাকি, অবশ্যই কঠিন হতে পারে। যেখানে লোহা হচ্ছে কি আমাদের একটা নাম, কঠিন হচ্ছে কি তার অবস্থা বা অ্যাডজেক্টিভ। এখন লোহা যেহেতু কঠিন হতে পারে, তার মানে ওর মধ্যে বাস্তবধর্মিতা আছে, তাই কি এটা উপমা বা বাস্তব। পরেরটা দেখি, লোহের মতো কঠিন কোনো কিছু কি হতে পারে, অবশ্যই পারে। যেমন আমার হাতের কলমটার দিকে যদি তাকাই, আমি এটাকে বললাম আমার এই হাতের কলমটা হচ্ছে লোহার মতো কঠিন, তার মানে আমরা এখানে কলমটাকে থার্ড পার্টি হিসেবে ব্যবহার করতে পারবো। তাই টোটালটাই হচ্ছে কি আমাদের উপমান কর্মধারয় সমাস। পরেরটা দেখি, নিম তেতো। তার মানে নিমের মতো অথবা নিমের ন্যায় তেতো। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি নিমটা কি তেতো হতে পারে, যেখানে নিম হচ্ছে একটা নাউন বা নাম, তেতো হচ্ছে ওর বৈশিষ্ট্য, তার মানে অ্যাডজেক্টিভ।
হ্যাঁ, আমরা অবশ্যই বলতে পারি নিম এই জিনিসটা কি তেতো হতে পারে, অর্থাৎ নিম পাতা যদি আমরা খাওয়ার চেষ্টা করি তবে সেটা তেতো একটা স্বাদ থাকবে। তার মানে এটার মধ্যে কি থাকছে, বাস্তবধর্মিতা থাকছে। নিমের মতো তেতো কি কোনো জিনিস হতে পারে? হ্যাঁ পারে, বিভিন্ন ধরনের ফল আছে নিমের মতো তেতো, তার মানে এটা দ্বারা আমরা থার্ড পার্টিকে ফল হিসেবে বুঝছি, তাই এটাও কি আমাদের উপমান কর্মধারয় সমাস। লাস্ট এটা দেখি, ভরব সাদা। ভরব কোন একটা বস্তুর নাম, সাদা হচ্ছে একটা রং বোঝায়, তার মানে একটা অ্যাডজেটিভ বা বৈশিষ্ট্য বোঝায়। এখন বরফের মতো কোনো কিছু কি সাদা হতে পারে? অবশ্যই পারে, তার মানে আমি লিখতে পারি বরফের ন্যায় বা বরফের মতো সাদা। খেয়াল করি তো, বরফ সাদা হতে পারে, তার মানে এর মধ্যে একটা বাস্তব ধর্মিতা আছে যে বরফটা কি সাদা হতে পারে। আর বরফের ন্যায় বা বরফের মতো কোনো কিছু কি সাদা হতে পারে? হ্যাঁ পারে। আমি ধরে নিলাম আমার এই টোটাল পেজটা বরফের মতো সাদা, তার মানে আমরা এখানে বরফের মতো সাদা বলতে থার্ড পার্টিকে বোঝাচ্ছি, বরফ সাদা বলতে বরফকে সাদা বলছি, এবং এটা কি অবশ্যই বাস্তবধর্মী, তার মানে এটাও কি আমাদের উপমান কর্মধারয় সমাস। তাই আমরা যদি আরেকবার রিক্যাপ করি, আমাদের টোটাল উপমান কর্মধারয় সমাসে দুটো জিনিস থাকে। প্রথম পদ থাকে বিশেষ্য বা নাউন, দ্বিতীয় পদ থাকে বিশেষণ বা অ্যাডজেটিভ। আমরা থার্ড কোনো একটা পার্টি, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, এই ব্যক্তি বা বস্তুর কোনো একটা গুণকে, অর্থাৎ ব্যক্তি বা বস্তুর কোন একটা গুণকে প্রকাশ করি এই পূর্বপদের পরপদের গুণের মাধ্যমে, অর্থাৎ এই নাউনের অ্যাডজেটিভ গুণের মাধ্যমে। এবং এদেরকে চেনার উপায় হচ্ছে কি, উপমান এই নামটার দিকে খেয়াল করা। উপমানের মধ্যে যেহেতু উপমা আছে, উপমা যেহেতু একটা বাংলা একাডেমির শব্দ, অর্থাৎ একটা বাংলা অভিধানের শব্দ, তাই এই উপমাটা যেখানে থাকছে তার মানে আমাদের এই উদাহরণগুলোর মধ্যে কি থাকবে, বাস্তবধর্মিতা থাকবে। অর্থাৎ আমাদের এই প্রতিটা সমস্ত পদের মধ্যে যখন বাস্তবধর্মিতা থাকবে তখন সেটাই হবে কি আমাদের উপমান কর্মধারয় সমাস। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।